অনেকের রিলেশনশিপ ধরো ভালো চলছে, যখন 7.5 আসে তখন তাদের এত বছরে রিলেশনশিপটা নষ্ট হয়। এটার কি অ্যাকচুয়াল কারণ এই শনির এই দশাটার জন্যই হয় No, নাকি? not at all. শুধু 7.5 will not damage your relation. There has to be fifth lord damage. ফিফথ লর্ড আমাদের জন্মছকে 12টি ঘর রয়েছে, 12th হাউস, ঠিক আছে? তো 12টি ঘরের মধ্যে পঞ্চম ঘর যেটা রয়েছে ফিফথ হাউস কি কি জিনিসের? রিলেশনশিপের। আমরা বিয়ের আগে যে ভালোবাসাটা করছি, দ্যাট ইজ ফিফথ হাউস। বিয়ের পরে কিন্তু অন্য ঘরটা কন্ট্রোল হয়, মানে বিয়ের ব্যাপারটা অন্য জিনিস। ফিফথ হাউস হচ্ছে সন্তান ধারণ, ফিফথ হাউস হচ্ছে পড়াশোনা, ফিফথ হাউস হচ্ছে পূর্ব পুণ্য, ফিফথ হাউস হচ্ছে আমাদের সন্তান ধারণটাকেও হেল্প করে এবং ভালোবাসাটাকে দেখে। তো এতগুলো জিনিস ফিফথ হাউস থেকে আমরা দেখি। এবার যদি কারোর ব্রেকআপ হওয়ার চান্সেস জন্মছকে থাকে, তার হবেই হবে, এটা জন্মছক থেকে বোঝা যায়। ওকে। হ্যাঁ, তো ফিফথ হাউসে যদি মুন অ্যান্ড কেতু একসাথে বসে থাকে, বা কোনো না কোনো ভাবে কেতুর একটা কোনো দৃষ্টি পড়ছে, স্যাটার্নের কোনো একটা দৃষ্টি রয়েছে, এটা একটু স্টাডির ব্যাপার, ডিপ অ্যানালিসিস, তখন কি হবে? ওই ভালোবাসাতে কমপ্লিকেশনস ক্রিয়েট হবে। এবং মানসিকভাবে চন্দ্র কেতু এমন একটা কম্বিনেশন, যদি এটা 7th হাউসেও থাকে, 7th হাউস ইজ ম্যারেজ হাউস, বিয়ের জায়গাতে যদি থাকে, রিলেশনশিপের জায়গাতে যদি থাকে, তখন কিন্তু মানসিকভাবে রিলেশনশিপ থেকে কষ্ট পাওয়া হয়। কেন? চন্দ্র মনের কারক। আমাদের মাইন্ড, আমাদের ওয়াটার কন্টেন্টটা চন্দ্র কন্ট্রোল করে। আমরা জানি যে আমাদের সায়েন্সেও হাই টাইড, লো টাইড, জোয়ার ভাটা জলের থেকেই হয়, এবং গ্র্যাভিটেশনাল পুল যেটা চন্দ্রের থেকে হয়। তার মানে চন্দ্র যখন কারোর জন্মছকে একটু ড্যামেজ হচ্ছে, খারাপ কখন হচ্ছে? রাহু চন্দ্র গ্রহণ যোগ। আমরা জানি যে যখন গ্রহণ লাগে তখন রাহু তো চন্দ্রকে গ্রাস করে, ইক্লিপস ইন সায়েন্স। হ্যাঁ, তো রবি রাহু একসাথে জন্মছকে আছে, দ্যাট ইজ অলসো ইক্লিপস, গ্রহণ যোগ, যেটা আমরা জ্যোতিষে বলি। এবার এইরকম কিছু কম্বিনেশনস যখনই ওই রিলেশনশিপের ঘরে হচ্ছে, দে উইল বি আ ড্যামেজ। মনের দিক থেকে কষ্ট পাবে সে, ভেরি ইমোশনাল পার্সন অ্যান্ড ভেরি ওভার থিঙ্কিং প্রবলেম তাদের। মানে প্রচন্ড আঁকড়ে ধরে থাকতে চাইবে নিজের পার্টনারটাকে, মানে সে হয়তো অতটা তাকে মিস করে না বা ভালোবাসে, কিন্তু এই চন্দ্রকেতু বা চন্দ্র রাহু যখনই হচ্ছে, ইমোশনালি প্রচন্ডভাবে অ্যাফ্লিকশন থাকবে তার মধ্যে, প্রচন্ড ইমোশনাল, এবং এটার জন্যেই অপোনেন্ট ব্যক্তি সাফোকেটেড ফিল করবে। এটা স্পেসিফিক কোনো রাশি আছে যাদের এই ব্যাপারটা? না, এই কম্বিনেশনটা যে কোনো রাশিরই তো হতে পারে, এটা জন্মছক দেখতে হবে। হ্যাঁ, মানে এটা আমি বলবো যে কর্কট রাশি অ্যাকচুয়ালি মেনলি চন্দ্রের রাশি। তো কর্কট রাশিদের মানে রুলিং প্ল্যানেট হচ্ছে মুন, অ্যান্ড নাম্বার 2 ইজ অলসো মুন। সো ইফ নিউমেরোলজিক্যালি ইফ উই টক অ্যাবাউট যে যারা রুলিং নাম্বার 2, হ্যাঁ, তো সেখানে কি হবে? 2 সংখ্যার যারা, তারা খুব নার্চারিং হবে, মাদারলি নেচার হবে, সবসময় আগ বাড়িয়ে একটা হেল্প করার একটা টেন্ডেন্সি থাকবে, মনের দিক থেকে ভালো হবে। হ্যাঁ, আর চন্দ্র যাদের, কর্কট রাশি যাদের থাকবে, তারাও কিন্তু একটু ইমোশনাল পার্সন হবে। এটা অ্যাভারেজ প্রেডিকশন যদিও বা, এখানে জন্মছক আরো দেখতে হবে যে চন্দ্রের ওপরে যদি কোনো ক্রূর গ্রহের প্রভাব থাকে, ক্রূর গ্রহ মানে হচ্ছে স্যাটার্ন, রাহু, যদি দৃষ্টি দেয় চন্দ্রকে, চন্দ্রের জায়গাটা কিন্তু খারাপও হতে পারে। তো একটা প্ল্যানেট নিয়ে যখনই আমরা এই মাসিক রাশিফল বা বছরের রাশিফল করছি, তুমি দেখবে সবসময় ছোটবেলা থেকে আমরা যখন পেপারটা দেখি বা আমরা কোনো ভিডিও দেখি, কিছু মিললো না, ইট ইজ ভেরি কমন। কেন কি? এই ব্যাপারটা যখন বলা হচ্ছে, এটা তো অ্যাভারেজ প্রেডিকশন, সবার এতগুলো রাশি অনেকেরই হতে পারে, সবার জন্মছক আলাদা। তাহলে এই যে আমরা আগে টিভিতে দেখতাম, এই যে অ্যাস্ট্রোলজাররা বলতো অনুষ্ঠানে এসে এই রাশির এইটা হবে, আমরা দেখি এটা তো মিলে যাচ্ছে। হ্যাঁ, এটা মিলে যাচ্ছে, অবশ্যই কিছু মিলবে, তার কারণ রাশিটা যেহেতু মিলছে। বাট ইভেন্টস গুলো দেখবে তুমি 10টার মধ্যে 6টা মিলছে কি 7টা মিলছে, 3টে মিলবে না, জন্মছক দেখে একদম। এটা বিশ্বাস করতে হবে, এবং এটা ইজ ট্রু ফ্যাক্ট।